নিঃসন্দেহেই 2025 আইপিএলের সেরা মুহূর্তগুলোর একটি এমন দৃশ্য ক্রিকেট জগতের মিস্টার 360 খ্যাত প্রাক্তন এবি ডিভিলিয়ার্স মাঠের বাইরে উদযাপনে আর 22 গজে ক্রিকেটের কিং কোহলি খ্যাত বিরাট। আইপিএলের ইতিহাসে এর আগে 17টি ট্রফির সন্ধান পেয়েছে দলগুলো, কিন্তু এই 18তম আসরের শিরোপা পূর্বের যে কোনো ফাইনালের স্বাদকেই যেন গেছে ছাপিয়ে। ডিভিলিয়ার্স, ক্রিস গেইল ও বিরাট কোহলি নামক এই তিন ট্রয়ির একযোগে লড়াইও যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এনে দিতে পারেনি একটিও ট্রফি, সেখানে হালনা ছাড়া বিরাট পূরণ করলেন সেই শূন্যস্থান। তাই তো শুধু 22 গজের বিরাট নয়, মাঠের বাইরে বসে একযোগে শিরোপা জয়ের ভাগিদার যে বললেন ডিভিলিয়ার্স ও ক্রিস গেইলও। 3 জুনের এই রাত রীতিমতো হেলিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। শুধু কি ক্রিকেট না, এই যেমন ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেনও তো বিরাট কোহলি ও তার দলের 18 বছরের লড়াইয়ের পর আসা সফলতার প্রতি জানালেন শুভেচ্ছাটা। একটা দল, একটা বিরাট কোহলি আর তার পেছনে কোটি কোটি ক্রিকেট প্রেমীদের প্রার্থনা। আসলে গোটা একটা ফ্রাঞ্চাইজি যেভাবে তরুণ বিরাট কোহলি থেকে ক্রিকেটের মহারাজা হতে ভূমিকা রেখেছে, ঠিক সেভাবেই বিরাটও আরসিবি নামক ফ্রাঞ্চাইজিকে গড়ে তুলেছেন নিজ হাতে। তাই তো 17 বছরেও শিরোপা না জিতে সমর্থক হারানো তো দূর কি বাদ, উল্টো সমর্থক আরও বাড়িয়েছে আরসিবি। আইপিএল আসরে আরসিবি সেই বিখ্যাত কন্নড় ভাষা স্লোগান এশালা কাপ নামরে, যার অর্থ এইবার কাপ আমাদের হবে। এই একটা রাতের পর দলটা তাদের স্লোগানেই পরিবর্তন আনে। আরসিবির এখন নতুন স্লোগান এশালা কাপ নামডু, অর্থাৎ এইবার কাপ আমাদের। আর যে স্লোগানকে পোস্ট করলেন এবি ডিভিলিয়ার্স। দীর্ঘ 18 বছর এক ফ্রাঞ্চাইজির হয়ে খেলা বিরাট কোহলির কাছে সতীর্থ থেকে বন্ধু হয়ে উঠেছেন যে ডিভিলিয়ার্স। 2011 থেকে 2021 দীর্ঘ 11টা সিজন এই প্রোটিয়া ব্যাটার ছিলেন বিরাট কোহলি ও আরসিবির সুখ আর দুঃখের সঙ্গী। 2016 সালে কোহলির সঙ্গে ডিভিলিয়ার্সের 229 রানের ঐতিহাসিক পার্টনারশিপ তো আজও কোভিলিয়ার্সের কৃতিত্বের জানান দেয়। কিন্তু এই প্রোটিয়া শিরোপা জিতে বিদায় জানাতে পারেননি আরসিবিকে, কিন্তু বিরাট অবশ্যই শিরোপার কৃতিত্ব দিতে ভোলেননি ডিভিলিয়ার্স সাথে গেইলকেও। এবি ডিভিলিয়ার্স যা করেছে এই ফ্রাঞ্চাইজির জন্য তা অসাধারণ। আমি ম্যাচ শুরুর আগেও তাকে বলেছিলাম, এই জয়টা তোমারও ঠিক যতটা আমাদের। আমি চাই তুমি আমাদের সঙ্গে ট্রফি হাতে উদযাপন করো, কারণ তুমি যা আরসিবির জন্য করেছো সেটা সত্যি বিশেষ কিছু। সে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ম্যান অফ দ্য ম্যাচ জিতেছে, অথচ সে 4 বছর আগে অবসর নিয়েছে। এতেই বোঝা যায় তার কী রকম প্রভাব ছিল এই দলে, এই লিগে, আমার জীবনে, আমাদের বন্ধুত্বে। সবচেয়ে স্পেশাল ছিল যখন আমি দেখি তুমি বাউন্ডারির ধারে দাঁড়িয়ে। তোমাদের দুজনের সঙ্গে এটা ভাগ করে নেওয়া আমার জন্য এতটা বিশেষ, কারণ আমি আমার সেরা সময়টা ওদের সঙ্গে কাটিয়েছি। আমি জানি আমরা কত চেষ্টা করেছি একটা শিরোপা জেতার জন্য। 2011, 2016 কতবার আমরা কাছে গিয়েছি। তখন আমরা দুর্দান্ত একটা দল ছিলাম, আমাদের দলে আগুন ছিল, কিন্তু আমরা কখনোই শেষ লাইনটা পেরোতে পারিনি। ওদেরও এই ট্রফিটা প্রাপ্য, ঠিক যেমনটা আমার। একটা দল, একটা ক্রিকেটার, একটা ট্রফি লড়াই। বিরাট কোহলি আর আরসিবি দীর্ঘ 18 বছরের লড়াইয়ের পরিণতি, যাদের পরিচয় মিশে গেছে একে অপরের সঙ্গে। আরসিবি নামক রাজপ্রাসাদের রাজা হয়ে ওঠা কোহলি শুধু ট্রফি জিতলেন না, শেখালেন দিন শেষে আলোর দেখাটাও পাওয়া যায়। দরকার শুধু ধৈর্য, পরিশ্রম আর লেগে থাকা। সামনে যদি দলটা আবারও ট্রফির খরায় পড়ে, তবে শুধু বিরাট কোহলির এই যাত্রার কথা স্মরণ করলেই ওরা পেয়ে যাবে শিরোপার রাস্তা। আসলে বিরাট সেই রাস্তাটাই যে বানিয়ে গেলেন।